হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PrasenjitMaths। আমি প্রসেনজিৎ তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় আজকে প্রফিট অ্যান্ড লসের যে প্র্যাকটিস সেট বাট নতুন নতুন প্রত্যেকটা উদাহরণ আছে এবং প্রত্যেকটা উদাহরণই কোনো না কোনো এক্সামে অবশ্যই এসছে। প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন পেপার সেখান থেকেই তোলা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেনে শর্টকাট ট্রিক সহ কিন্তু আলোচনা করবো। তো চলো, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলি সঠিক টাইমে পৌঁছে যায়। চলো, আগে দুটো প্র্যাকটিস সেটে মোট 10টা প্রবলেম সলভ করেছি। এটা 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করবো। তো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লেতে দেখো কি আছে। এ ফ্রুট সেলার buys 700 oranges at the rate of 500 for 100 oranges। কি বলেছে না 700টা অরেঞ্জ কিনেছে, কমলা লেবু। সে কিনেছে কত, সিপিটা দেখি না 500 টাকায় 100 পিস, এরকম 700টা কিনেছে। কি বললাম, 500 টাকায় 100 পিস এইরকম দরে 700 পিস কিনেছে। টোটাল কস্ট প্রাইস পাওয়া গেল। চল, এটা হয়ে গেল। নেক্সট কি বলছে, অ্যানাদার ভ্যারাইটি, অন্য এক ধরনের 500 টাকায় কি 500টা কিনেছে, 700 টাকায় 100 পিস। অন্য এক ডিফারেন্ট ভ্যারাইটি, সেটা কি কিনেছে না 700 টাকায় 100 পিস, এরকম 500টা কিনেছে। 700 টাকায় 100 পিস মিনস 7 টাকা পিস 500টা, 5 টাকা পিস 700টা। এখান থেকে দুটো পাওয়া গেল। নেক্সট কি বলছে দেখো, অ্যান্ড সেলস দেম অ্যাট 84 পার ডজন। সেল করেছে কত না, দুটোকে এবার মিক্স করবে নিশ্চয়ই। হ্যাঁ, মিক্স করে এটাকে কি করেছে না, এটাকে সেল করেছে কত টাকা না 84 টাকা ডজন। 84 টাকা ডজন। ক্লিয়ার? টোটালটাকে সেল করেছে। টোটাল বলতে কত না 7 5 1200 কমলা লেবু সে বিক্রি করেছে কত 12 টাকা, সরি 84 টাকা ডজনে, 12টার দাম 84। তো দেখো এখান থেকে বের করতে বলেছে কি প্রফিট পার্সেন্টেজটা কত না, প্রফিট পার্সেন্টেজটা কত সেটা জানতে চাইছে। তো চলো, এখান থেকে কি কি দেওয়া আছে, গিভেন ডাটা আছে কস্ট প্রাইস। ফার্স্ট কস্ট প্রাইস কত না, ফার্স্ট কস্ট প্রাইস আছে 5 7 3500। ক্লিয়ার? নেক্সট কস্ট প্রাইস কত না 7 5 3500। ক্লিয়ার? সেলিং প্রাইসটা কত, মিক্স করে সেলিং প্রাইস অর্থাৎ টোটাল কস্ট প্রাইসটা তার কত না 35 দিয়ে 7000 টাকা। ওকে, 35 দিয়ে 7000 টাকা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। ওকে, এখানে দেখা যায় 12 7 84, 12 7 84। এইটা কি না টোটাল, কারণ কি আফটার মিক্স দুটোকে একসঙ্গে মিক্স করে এটা বিক্রি হয়েছে। তাহলে টোটাল কস্ট প্রাইস 7000, টোটাল এসপি হচ্ছে 8400। এখান থেকে আমি প্রফিটটা, টোটাল প্রফিটটা, এও টোটাল প্রফিটটা কত বার করতে পারবো না 8400 মাইনাস 7000, 1400 টাকা কি টোটাল প্রফিট বেরাচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত না 1400 বাই কস্ট প্রাইস ছিল 7000 ইন্টু 100, এত পার্সেন্ট। কাটাকুটি করলে কত হবে না 3টে শূন্য কেটে যাচ্ছে, দুটো আর এর একটা, 7 2 14, 20% কি না এর নেট প্রফিট 20% হোল ট্রানজাকশানে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনটা আলোচনা করা যাক। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো ডিসপ্লেতে। A person sold his wares for ₹75 and got a percentage profit equal to the cost price. Okay, সোল্ড করেছে কত, সোল্ড করেছে অর্থাৎ এসপি কত না 75 টাকা, সেলিং প্রাইস বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। তার যত প্রফিট হয়েছে সে প্রফিটটা কার সঙ্গে সমান না কস্ট প্রাইসের সঙ্গে। প্রফিট না প্রফিট পার্সেন্টেজটা, গট এ পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইসটা কত, প্রফিট পার্সেন্টেজ যত সেটাই হচ্ছে কস্ট প্রাইস। তো সেই কস্ট প্রাইসটা কত। তো দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, বাকি সব বার করতে হবে।
সেলিং প্রাইসটা দেওয়া আছে। ওকে, আমি ধরে নিলাম এই কস্ট প্রাইসটা কত না এক্স, কত ধরে নিলাম এক্স। চলো সেলিং প্রাইস এর প্রফিট কত না এক্স, 100 প্লাস এক্স, এটা কার সঙ্গে সমান হবে না এক্স এর সঙ্গে সমান। কেন? সূত্র কি ছিল না কস্ট প্রাইস ইকুয়ালস টু সেলিং প্রাইস ইন্টু 100/100 প্লাস কি প্রফিট পার্সেন্ট। তো কস্ট প্রাইস আর প্রফিট পার্সেন্টটা কি, কস্ট প্রাইস অ্যান্ড প্রফিট পার্সেন্টটা সমান, দুটো সমান এক্স, কস্ট প্রাইস এক্স ধরেছি মানে প্রফিট পার্সেন্টও এক্স দাঁড়াবে। তাহলে সিপি এক্স সমান 75 গুণিতক 100/100 প্লাস এক্স। এইখানে দেখো কি আছে, এটা কি লিখতে পারি না 75 দুটো শূন্য ডিভাইডেড বাই 100 প্লাস এক্স, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, ক্রস মাল্টিপ্লাই করতে গেলে কি হবে 100x প্লাস এক্স স্কোয়ার সমান 7500। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 7500 সমান 0। একটা কি হয়ে গেল, এটা দ্বিঘাত সমীকরণ, এটাকে ভাঙলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস কত এক্স হবে 75 সঙ্গে 7500 কি হবে না 25 3 75, 300 কত 30 10 5 2 10। ওকে, কেন এত বড় বড় বললাম না 100টা কি না গ্যাপটা 100 রাখতে হবে আর এদের গুণফল করতে হবে। 25 5 125, 30 2 60 হবে না, 25 2 50, 5 3 150 অবশ্যই ঠিক আছে। 15 5 75, তাহলে কি 150 মাইনাস 50, 15 5 75 আর এখানে কি বিয়োগ করলে 100। চলো এক্স স্কোয়ার প্লাস 150x মাইনাস 50x মাইনাস 7500 সমান কি না 0। ওকে, তারপরে কি হবে और x into x plus 150, x into x plus 150 minus 50 into x, 50 into x plus 150, 15 5 75। ओके, और ये है x plus 150 আর x minus 50 এর গুণফল কত 0। তাহলে আমরা দুটো লিখতে পারি, x এর সঙ্গে 150 যোগফল 0 আর x থেকে 50 বিয়োগ করলে সেটার ফল 0। তাহলে x এর মান কি হতে পারে -150 অথবা 50। ক্লিয়ার? এবার এইখানে কি বলেছে না প্রফিট, প্রফিট মিন্স প্রফিট সবসময় কি হয় না পজিটিভ হয়। তাহলে আমরা কোন ভ্যালুটাকে ধরবো না পজিটিভ ভ্যালুটাকে। তাহলে এইখানে দেখো সেলিং প্রাইস তাহলে 75, কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 50, তাহলে প্রফিট পার্সেন্টেজটা একবার বার করে নিই। এখান থেকে প্রফিট দাঁড়াচ্ছে কত 50 60 70 25, তাই তো। তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত হচ্ছে 25 বাই কস্ট প্রাইস 50 ইন্টু কত 100, 25 2 50, 2 50 100, তাহলে 50%। দেখো প্রফিট পার্সেন্ট এবং কস্ট প্রাইস দুটোই কিন্তু ভ্যালু সমান, এক্স যেটা ধরেছিলাম সেটাই 50 এসছে, তাহলে ঠিকই আছে। চলো আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি পাওয়া যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চন দেখো। ডিসপ্লেতে দেখো কি আছে, বাই সেলিং 32 অরেঞ্জেস ফর 30 রুপিস এ ম্যান লস 25%। কি না 32টা লেবু কত টাকায় না 30 টাকায় সে কি করেছে সেল করেছে কত না 30 টাকায় 32টা লেবু সে তাতে লস করেছে কত না 25%। ক্লিয়ার? হাউ মেনি অরেঞ্জেস শুড বি সোল্ড ফর 24 রুপিস গেন 20%।
সে 24 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে সে গেইন করতে পারবে কত না 20%। এইটা কোশ্চেনে দেওয়া আছে। তো দেখো সে সেল করেছে কত 30 টাকায় 32টা, অর্থাৎ 2 15 30, 2 16 32, 15 টাকায় সে 16টা বিক্রি করলে লস হচ্ছে 25%। এখান থেকে আমি কস্ট প্রাইস বার করতে পারবো কি করে, কস্ট প্রাইস সমান সেলিং প্রাইস ইন্টু লস 100/100 মাইনাস লস। 100 মাইনাস লস সমান কত না 75, কত না 75। 4 4 16, 4 25 100, 25 3 75, 3 5 প্রাইসটা তাহলে কি দাঁড়ালো না 5 4, তাই তো 5 4 দাঁড়ালো। তো দেখো তাহলে এই কস্ট প্রাইসটা কি না 5 4, তাহলে এর সেলিং প্রাইসটা কি না, সেলিং প্রাইস দেখো এটা তো বার করতে বলেছিল, তো এটাকে আমি এক্স ধরে নেবো। কত ধরবো না এটাকে আমি ধরবো এক্স। আচ্ছা তাহলে সেলিং প্রাইস কি না, সেলিং প্রাইস হচ্ছে কস্ট প্রাইস এর 20% প্রফিট, অর্থাৎ 120। ক্লিয়ার? তো দেখো 0 0 কাটা যাচ্ছে, 4 3 12, 5 2 10, সেলিং প্রাইসটা তাহলে কি হচ্ছে না 3 2। ওকে, এই 3 2টা কার সঙ্গে সমান হবে, এই সেলিং প্রাইসটা এই সেলিং প্রাইসের সঙ্গে সমান হবে। তো দেখো আমি লিখতে পারি 24/x ইকুয়ালস টু 3 2, তাহলে 3x সমান 24 2 48, x সমান 16, 16 3 48, তাহলে x সমান যদি 16 হয় তাহলে কি না সে 24 টাকায় 16টি অরেঞ্জ সে বিক্রি করলে তবেই না সে কী হবে 20% প্রফিট করতে পারবে। ক্লিয়ার? তাহলে কী হবে 16টার তাকে লেবু বিক্রি করতে হবে কত 24 টাকায়। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো ডিসপ্লেতে কি আছে না, কমলেশ পারচেজ 120 reams of paper at 120 per reams। কি কিনেছে না পেপার কিনেছে। কি কিনেছে না পেপার, পেপার বাই করেছে। ওকে, কত না 120 রিম, কত করে না 100 টাকা করে। কত করেছে 100 টাকা করে 120 রিম। ওকে, অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট ওয়াজ 480। 480 কি না এটা সমান 12,000 টাকা। তারপরে কি না ট্রান্সপোর্টে কত না 480 টাকা তার খরচ হয়েছে। ওকে, নেক্সট কি আছে, হি হ্যাড টু পে অ্যাট অক্টরি ডিউটি কত না 50 পয়সা পার রিম, 50 পয়সা পার রিমে। তাহলে 120 প্রত্যেকটা যদি 50 পয়সা, অর্থাৎ 60 টাকা সে দিচ্ছে কিসে ডিউটিতে। ওকে, সেটা লক্ষ্য নজরের জন্য। ওকে, দেন কি না কুলি চার্জেস কত না 60, কুলি চার্জ টোটাল 60। ওকে, আর কি করেছে হোয়াট শুড হি চার্জ পার রিম টু গেইন 40%। এইটা তার কি টোটাল কস্ট। কি বলেছে না টোটাল কস্ট অফ 120 reams of paper কত হবে 6 2 12, 12 8 20, হাতে 2 4 2 6, 12,600 টাকা তার টোটাল খরচ হয়েছে। সেইখান থেকে প্রফিট করবে কত না 40% প্রফিট করবে হচ্ছে। ওকে, দেন তার কী বার করতে বলেছে, হোয়াট শুড বি পার রিম, হোয়াট শুড হি চার্জ পার রিম, প্রত্যেকটা রিমে সে কত করে চার্জ করবে। অর্থাৎ এটা তার বাই করেছে মিন্স এটাকে টোটাল কস্ট মিন্স এটাকে সিপি ধরতে পারো। কস্ট প্রাইস প্রফিট সেলিং প্রাইস কত 12,600
এর 40% প্রফিট। ওকে, কত হচ্ছে 0, 14, 6, 84, 14 দিয়ে 28, 9 3, 3, 14, 35, 36, 14 একে 14, 15, 16, 17, এইটা কি না তার সেলিং প্রাইস। ওকে, কত না 17, 6, 40, এটা কি না টোটাল সেলিং প্রাইস। পার রিংসে কত রিংসে কিনেছে না 120 রিং কিনেছে। তাহলে এইটাকে যদি 120 দিয়ে ভাগ করা যায়, 120 রিং কাগজ, তাহলে এক রিংয়ে কত করে পড়বে এখান থেকে বেরিয়ে আসবে। 0 কেটে দাও, 0টাকে মুছেই দিচ্ছি। আচ্ছা, এটা কেটে দিলাম। 12 একে 12, 5 17, 12 4 48, 56, 12 7 84। পার রিং তার সেলিং প্রাইস, পার রিং তার সেলিং প্রাইস পড়বে কত না 147 টাকা। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসে নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ওকে, আর ভিডিও যদি না তখন লাইক করো তাহলে অবশ্যই লাইক করো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ওকে, থ্যাংক ইউ।